দুইজন রে ছুরি দিয়া গায়ে দিতে সবকিছু আমি দেখছি। দুইজন মারা গেছে। আমার সামনে মারা গেছে। দুইজন রে ছুরি দিয়া গায়ে দিতে সবকিছু আমি দেখছি। দুইজন মারা গেছে। একজন কিভাবে মারা গেছে? ভাইয়ের করে লোক না, তারা নিজেরা কুমাইছে। আওয়াল মিয়ার ছেলে, আওয়াল মিয়ার জিয়ের জামাই, এই বাড়ি নিয়ে না আওয়াল মিয়া আনছে, আয়ের লোক আনছে, আনছে অনেক বিভিন্ন জায়গাতে ঢুকায় টাকায় আনছে। এরা ছিল না, দরবার করে গেছে। তারপরে দরবারে পরে বেড়া দিছে। আমার দেবরে বেড়া দিছে, কইছে তোরা বেড়া ভাঙ্গিস না, আরেক দরবার এসালে বেড়া ভাঙবি। পরে বেড়া ভাঙ্গা হ্যাঁ আর লোকটা বেড়া ভাঙ্গা লাগবো, দল করে লাগবো। তারপর দেহের বউরে ধরে নিচে বাড়তে আয়া, নিচে বাড়তে বউরে বিরাট গিয়ে সমানে গায়েছে, তাসকাল দা কুমাইছে। হুরার মিয়ার স্ত্রীর বাড়ির নিচে পরে দা নিয়া হেরে বাইরে আইছে, বাইরে তলে ফেলাই দিছে। পরে দা হুরা মিয়া শাকিল মিয়া গেছে আনতে গেছে। পরে দা হেরা 4-5 জনে না ইচ্ছা মতন কুবাইছে, কুবাইয়া উজুরি বা করে লাইছে, অনে মারা গেছে। অনে পরে দা আমি ফিরাইতে গিয়ে আমারে হান্দা ইডালছে। এরপর আমার মেয়ের ইচ্ছা মতন বাইরে আইছে, আমার মেয়ে ফিরাইতে আইছে। আমি ফাঁসি চাই। হেরা মারা গেছে কিভাবে একটু বলেন তো? মারা গেছে আমি খালি দেখছি হেরা চুরি দা দুই দলের, হেরা তো দুই ভাই আর হেরা বেড়ি মানুষ ওই ডাড়ি লাগছে। মারামারি এই জায়গাটা লইয়া যা 8 মাস ধরে, 7-8 থেকে মাস ধরে এ মনে করেন এই গন্ডগোল। 2টা থেকে 3টা দরবার হয়েছে, দরবার হেরা মারামারি মানে না। আওয়াল চাচা শ্বশুর, হ্যাঁ না আজকে মারামারি মধ্যে কেউ বাড়িতে নাই, হুসালুকে তো নাই। আমরা যাই মহিলা আছি, ঘর থেকে বেশি বার হই না। এই মারামারি দেখে ওদের আমরা হেরা কুবাকুবি দেখে অজ্ঞান অবস্থা আমি পড়ছি। আমার হেরা মাথা ফান্ডালছে, এটুকু আমি কই তার মার কিনো আমি জানি না। অনেক 2 ভাই বলে মারা গেছে, ফোন আইতাছে মালুর ইয়াতে সদরের থেকে। আজকে রায়পুরা থানাধীন চরসুগুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মাঝে একটা মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় 2 জন মারা যায়। ঘটনাস্থলে তাদেরকে হাসপাতালে নেওয়ার পরে মৃত ঘোষণা করে এখন লাশ হাসপাতালে আছে। আর আমরা ঘটনাস্থলে এসেছি, সার্কেলে এসপি আছে, ওসি আছে, আমাদের এসপি স্যারও আসবেন। আর যাবতীয় তদন্ত করতেছে, পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত। তারা আসলে কিভাবে মারা গেছে, কিসের আঘাতে? এবং জি, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে তাদেরকে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। এই ঘটনা আইনগত কি ব্যবস্থা হচ্ছে এবং কেউ আটক আছে কিনা? এই ঘটনা আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। লিখিত অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে নিয়মিত মামলা রুজু হবে। আর এখন আমাদের প্রাথমিক তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে আমরা যাদেরকে পাচ্ছি তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো। পরবর্তীতে যদি সংশ্লিষ্টতা পাই নিয়মিত মামলা তাদেরকে